জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সন্ধ্যা সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সকালে প্রার্থনা করব, যেমন আমরা প্রত্যেক দিন করে থাকি। তো বিশ্বাসী সন্তানরা ভিডিওটি কেউ কি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে ঈশ্বরের অনেক অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা পাবেন। আর আমরা প্রত্যেক দিন যেমন সবাই প্রার্থনা করছি, আপনারাও করুন। প্রভু আপনাদের জীবনে মহিমা কার্য করছে এবং করবে, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা নত হই আর প্রভুর কাছে এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু। প্রভুগো, তোমার কাছে এই মুহূর্তে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি। সুন্দর সকালে সুন্দর দিনে তুমি আমাদেরকে সেই রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে, সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে। প্রভুকে তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে এই যে দিন তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ার জন্য আমাদেরকে দিয়েছে, প্রভু তার জন্য ধন্যবাদ করি। প্রভু, শয়তান দিয়াবল মন্দতা আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, শয়তান মন্দতা দিয়াবল আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের প্রলোভন দেখায়, কিন্তু তা কোনো কার্য করতে পারবে না, কারণ তুমি আমাদের সঙ্গে সাথে আছো, তুমি আমাদের রক্ষা করছো, তুমি আমাদের সর্বদা তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছে। প্রভুগো, তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, যে তুমি আমাদের সঙ্গে সাথে থেকে যে আশীর্বাদ অনুগ্রহ করছো, জগতের সমগ্র জাতির মানুষ যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা, তোমার দয়া, কৃপা, করুণা আমাদের জন্য ভালো পিতা। প্রভুগো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যারা রোগাগ্রস্ত, পীড়িত, যাদের পরিবারে ঝগড়া, অশান্তি, সমস্যা, বিবাদ চলছে, তুমি সমস্ত কিছু যিশুর নামেতে দূর করো। সমস্ত শয়তান দিয়াবলকে তুমি যিশু নামেতে নিঃশেষে ধৌত করো। প্রভুগো, তুমি পারো সমস্ত কিছু শয়তান দিয়াবলকে পরাস্ত করতে, তুমি পারো সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করতে। তাই প্রভু, তোমার কাছে আমরা বিনতি সহকারে এই সুন্দর দিনে প্রার্থনা করি, যে সকল সন্তানদের পরিবারে শয়তান দিয়াবলের কার্য বন্ধন আছে, কেটে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালি সকল ভাঙতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভুগো, সমস্ত মন্দ শক্তির প্রভাবগুলো কেটে যাক, সমস্ত শয়তান দিয়াবলের কার্য যিশু খ্রিস্টের আগুনে জ্বলে পুড়িয়ে শেষ হয়ে যাক। প্রভুগো, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সমস্ত শয়তান দিয়াবলকে, তোমার সন্তানদের শান্তিতে থাকতে দাও। প্রভু, যারা আজকে দুঃখ কষ্ট করে, যারা আজকে চোখের জল ফেলে, প্রভুগো, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও। প্রভুগো, কোনো সন্তানকে তুমি অভুক্ত রেখো না, কোনো সন্তানকে তুমি দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না। প্রভুগো, কত সন্তানদের স্বামী চলে গেছে, কত সন্তানদের স্ত্রীরা চলে গেছে, তারা ভুল বোঝাবুঝির কারণে, মন্দতা শয়তান দিয়াবলের সেই প্রলোভনে পড়ে, কেউ সেই ব্যভিচার পাপ কাজে, অন্য স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে, আবার অন্য স্ত্রী সেই পরপুরুষের সঙ্গে চলে গেছে। প্রভুগো, অন্য পরপুরুষ তার স্ত্রী সে ত্যাগ করে দিয়ে চলে গেছে। প্রভুগো, এমনি করে তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্যে তুমি আবার সমস্ত কিছুকে মিলন করিয়ে দাও, সমস্ত কিছু আগের মতো সুন্দর করে দাও। প্রভুগো, সেই মা ছেলের মধ্যে যে সমস্ত বিবাদ চলছে, মেয়ে তার মায়ের মধ্যে যে সমস্ত বিবাদ চলছে, বাবা তার সন্তানের মধ্যে যে সমস্ত বিবাদ, ঝগড়া, অশান্তি চলছে, সমস্ত কিছুকে তুমি শান্তিতে পরিপূর্ণ করো। প্রভু, হ্যাঁ প্রভু, দেশ, দিন এবং কাল বড় মন্দ। প্রভুগো, জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে, জায়গায় জায়গায় সেই ধর্মের বিরুদ্ধে ধর্ম, জাতির বিরুদ্ধে জাতি উঠে নানান রকমের মানুষ তারা হত্যা করছে, শেষ করে দিচ্ছে। মানুষের প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই, একে অন্যকে বোঝে না। প্রভুগো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসা নেই, বাবা তার সন্তানের প্রতি, মেয়ে তার মায়ের প্রতি, বৌমা তার শাশুড়ির প্রতি কোনো রকম কোনো শান্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। প্রভু, তুমি সমস্ত কিছু শান্তিতে থাকতে সাহায্য করো। এই যে দিন কাল খারাপ পরিস্থিতি চলছে, সমস্ত কিছু তোমার সেই আগমনী বার্তার কথা শোনায়। হ্যাঁ প্রভু, তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। কবে জগতের মানুষরা মন ফেরাবে, পাপের পথ থেকে ফিরবে, তারা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে, তোমাকে প্রভু বলে গ্রহণ করবে, সমস্ত কিছু তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো। প্রভুগো, তুমি ছাড়া আমাদের কেউ নেই, জগতের মাঝে একমাত্র তুমি আছো, যে আমাদের সঠিক সুন্দর পথে এবং স্বর্গরাজ্যে নিয়ে যেতে। আজকে প্রভু, কত সন্তানরা তারা টাকা পয়সা ধার দেনা করে তারা সেই লোনে পড়ে গেছে। প্রভুগো, তারা সেই টাকা পয়সা শোধ করতে পারছে না, তারা প্রভু সেই টাকা পয়সাগুলো দিয়ে তাদের সেই জীবনে কোনো কার্য হচ্ছে না। প্রভু, সমস্ত কিছু লোন সকল তুমি শোধ করতে সাহায্য করো। প্রভুগো, যেন কোনো রকমভাবে তারা পালিয়ে না বেড়ায়, কোনো রকমভাবে তারা যেন মানুষের কাছে বাজে মন্দ কথা না শোনে। প্রভু, সমস্ত কিছু তুমি তাদের রক্ষা করো। প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো।
প্রভু গো, কত সন্তানরা তারা স্কুলে পড়াশোনা করছে, কত সন্তানরা তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কত সন্তানরা তারা বাইবেল কলেজে পড়ছে, কত সন্তানরা তারা নানান রকমের কোর্স করছে। প্রভু গো, সমস্ত সন্তানদেরকে শিক্ষাগত যোগ্যতায় তুমি বৃদ্ধি করতে সাহায্য করো। আজকে দেশে চাকরি নেই, কিন্তু যদি সন্তানরা পড়াশোনা শেখে, জগতের সেই সমস্ত মানুষরা তারা পড়াশোনা শেখে, তাহলে তাদের জীবনে কিছু করতে পারবে। কেউ ব্যবসা করুক, কেউ কোনো কাজ করুক, কেউ কোনো কিছু নিজের মতো করে নিজে কিছু একটা করতে পারবে, যদি না তারা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। প্রভুকে তাদের জানতে, বুঝতে, শিখতে সাহায্য করো। তুমি তাদের সাধারণ জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা খুলে দাও প্রভু যীশু নামেতে। প্রভু, যে সকল সন্তানরা সেই বাইবেল কলেজে পড়ছে, তাদের তোমার বাক্যের জ্ঞান দাও, তাদেরকে তুমি এক একটা যোদ্ধা বানাও। তারা যেন তো পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সাক্ষ্য হতে পারে, তোমার সেই সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারে। তুমি সেই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ দান করো। তোমার সন্তানদের একজনকেও তুমি সেই বিচ্ছিন্ন করো না, একজনকেও তুমি সেই বুদ্ধিহীন রেখো না। তুমি বুদ্ধি দাও, জ্ঞান দাও, চিত্ত প্রজ্ঞা দান করো। তোমার কাছে আছে সমস্ত জ্ঞান, বুদ্ধি, চিত্ত প্রজ্ঞা। তোমার কাছে আছে শক্তি, সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ। প্রভু গো, তুমি দান করো। যে সমস্ত সন্তানরা চঞ্চল, তারা পড়াশোনা করতে চায় না, তারা নানান দিকে ঘোরে, চলাফেরা করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদের মনগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো। কত সন্তানরা তারা সেই নিজেদের মতো করে জীবনযাপন করে, ব্যভিচার, পাপ কাজে লিপ্ত থাকে, নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে। সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণ, ব্যভিচার, পাপ থেকে ফিরতে সাহায্য করো। তাদের পবিত্রতা, ধার্মিকতায় চলতে সাহায্য করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা সর্বদা আছে সেই সন্তানদের প্রতি। হ্যাঁ প্রভু গো, আজকে যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, যারা প্রার্থনা করছে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা করছো প্রভু, আমি বিশ্বাস করি। তোমার মহিমাতে তাদের জীবন পরিপূর্ণ করছো পিতা, আমি বিশ্বাস করি। কারণ তুমি সেই একমাত্র দয়ালু, মহান, কৃপা, ঈশ্বরময় প্রভু। তুমি তোমার সন্তানদের সর্বদা নিরীক্ষণ করছো, দেখছো। যারা চোখের জলে দিবারাত্র প্রার্থনা করছে, যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যাদের জীবন সেই সংকটাপন্ন, তুমি তাদের আশীর্বাদ করছো পিতা, বিশ্বাস করি। কত সন্তানরা বাইরে বিদেশে কাজ করে, তাদের সেই বাইরে যা ভিতরে এসে তুমি রক্ষা করো। কত সন্তানরা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বের হয় ঘর থেকে প্রভু গো, তাদের বাইরে যা ভিতরে এসে তুমি রক্ষা করো প্রভু গো। সমস্ত সেই শ্রমিক ভাইদেরকে তুমি কাজ করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ সমূহ, সংকট, বিপদ যেন তাদের ধারে কাছে না আসে। সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার কাছেই আছে সমস্ত সন্তানদের আশীর্বাদ প্রভু গো। আজকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো যীশু নামেতে পিতা। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তো কোনো কিছুই করতে পারি না। তাও তুমি আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। তুমি আমাদেরকে তোমার চরণতলে এমনভাবে থাকতে দিয়েছো যাতে আমরা কোনো মতে বিচলিত না হই, কোনো মতে দুর্বল না হই, কোনো মতে আমরা ভেঙে না পড়ি। কারণ তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তোমার প্রতি আমাদের সেই ভিত্তিমূল সকল স্থাপন করেছি, স্থির করেছি। আজকে প্রভু, আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এসেছি তোমার নামে, তোমার কাছে বিশ্বাস করে তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো এবং উত্তরকে দিচ্ছ প্রভু। আজকে তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই অমলেন্দুদার জন্য। সেই অমলেন্দুদাকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। তোমার প্রতি আমাদের সেই ভিত্তি মূল সকল আরো দৃঢ় করো, শক্তিশালী করো যীশু নামেতে প্রভু গো। যেমন আমরা তোমার প্রতি বিশ্বাস করি, অমলেন্দুদা যেমন তোমার প্রতি বিশ্বাস করে, সেই সন্তান একটাও ওষুধ খায় না তোমার প্রতি বিশ্বাস রেখে, যে আমার পিতা ঈশ্বর আমার জন্য ডাক্তারি, আমার জন্য সমস্ত কার্য করে, তাই সেই সন্তান যেমন সে কোনো রকম কোনো ওষুধ খায় না, তেমন তাদের পরিবার, ফ্যামিলি যেন এমনি করে বিশ্বাস করে যে খ্রিস্ট যিশুর উপরে আমরা বিশ্বাস করব, আমাদের সমস্ত বাধা, বিপত্তি, সমস্যার পাহাড় সকল সরে যাবে যীশু নামেতে। তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে আসতে সাহায্য করো। বিশেষ করে তার স্ত্রীকে তুমি বিশ্বাসী বানাও, তার মুখ থেকে যে সকল বাজে মন্দ কথা বেরোয় সেই একদিন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে তোমাকে, আমি বিশ্বাস করি প্রভু। আর সেই বিশ্বাসে সেই সন্তান স্থির আছে, ঠিক আছে, তোমার উপরেই সেই সন্তান বিশ্বাস রাখছে প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তারা তাকে ধরে রাখো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই অনিতাদির জন্য। অনিতাদিকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার বাইবেল সেই যা কিছু পড়ছে প্রভু গো, সেই সন্তানকে তুমি আরো 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 বেশি করে শিক্ষা দাও, জানাও, বোঝাও, দেখো প্রভু। সেই সন্তান যে
মার্ক লিখিত সুসমাচার কমপ্লিট করেছে প্রভু, সেই সন্তান আরও যে সকল পুস্তক কমপ্লিট করবে তুমি তার মধ্যে দিয়ে আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সন্তান যা কিছু বাক্য পড়ছে প্রভু গো, সমস্ত বাক্যগুলোকে তুমি পড়তে শুনতে বুঝতে তুমি সাহায্য করো এবং তার সমস্ত বাক্যগুলোকে তুমি হৃদয়ে ধরে রাখতে সাহায্য করো, সেই মতো জীবনে কার্যকারী করতে সাহায্য করো এবং সেই প্রয়োজন হলে বা সঠিক যদি জায়গায় পড়ে যায় প্রভু, সেই জন্য তোমার সুসমাচার বার্তা সকল জন জগতের মাঝে বলতে পারে, তার মুখ দিয়ে তুমি তার আচরণ ব্যবহার কার্য দিয়ে তুমি তাকে ব্যবহার করো প্রভুকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভুকে সেই সন্তানদেরকে নেতাদিকে দিয়ে তুমি প্রার্থনা করাচ্ছ, সেই সন্তানকে দিয়ে তুমি ব্যবহার করাচ্ছ, কার্য করাচ্ছ প্রভু। সেই সন্তান আগে মুখ খুলতে পারতো না, প্রার্থনা পারতো না, কিন্তু এখন সেই সন্তান তোমার সাহসপূর্বক প্রার্থনা করছে, সেই সন্তান এখন তোমার বাক্য পড়ছে, সেই সন্তানকে তুমি সেই তোমার দয়া কৃপা করুণা দ্বারা ধরে রেখেছো সেই দিন পর্যন্ত ধরে রাখবে পিতা, আমি বিশ্বাস করি। তার পরিবার ফ্যামিলি জনদের জীবনে তুমি মহিমা করো, দয়া কৃপা করুণা করো, সকলকে বিশ্বাসী বানাও, সকলকে জীবনে দয়া কৃপা করুণা তুমি আশীর্বাদ সকল নামাও প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই অর্ঘ্যতার জন্য, সেই অর্ঘ্যতার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, সেই সন্তানের জীবনে তুমি দয়া কৃপা করুণা করো। তোমার মহিমা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের জীবনে সর্বদা তো আছেই, কিন্তু সেই সন্তানের যে রোগ ব্যাধি সমস্যা শয়তান দিয়াবল সেই তার জাকড়ে ধরে আছে, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি আদেশ করি যিশু নামেতে, সমস্ত রোগের আত্মাগুলো আউট হয়ে যাক, দূর হয়ে যাক তার শরীর দেহ মন থেকে। আর এই মুহূর্তে তুমি তাকে ক্যান্সেল করো, সুস্থ সুন্দর করো যিশু নামেতে। সমস্ত রোগের আত্মা তার যিশু নামেতে এই মুহূর্তে শরীর থেকে দূর হয়ে যাক, তার পরিবার ফ্যামিলিতে শান্তি বর্তুক প্রভু গো। তার সেই ছোট্ট বেবি সন্তান যে প্রথম ফার্স্ট স্কুলে যাবে প্রভু, সেই স্কুলে যেন কোনো রকম ভাবে তার সেই বাজে মন্দ কথা না শুনতে হয়, বা সে বন্ধুদের সঙ্গে যেন সুন্দরভাবে সে পড়াশোনা করতে পারে, সবাইকে সঙ্গে মিলেমিশে যেন থাকতে পারে প্রভু গো। তার যেন পথে ঘাটে চলতে কোনো বিপদ সংকট সমস্যা না হয়, তার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা তুমি খুলে দাও যিশু নামেতে প্রভু গো। সেই সন্তানের তুমি পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করো, আর তার সমস্ত পথে তুমি সাথে থাকো, তার জীবন পথ সকল তুমি সুন্দর করো, তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তাকে জানতে বুঝতে সাহায্য করো, তার হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলে দয়া কৃপা করুণা করো। তাদের ফ্যামিলি পরিবারে সকলকে তুমি বিশ্বাসী বানাও, সকলকে তুমি মনোনীত করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, আমাদের প্রতি সর্বদা আছে পিতা, আমি বিশ্বাস করি প্রভু। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি অরিত্রদের জন্য, সেই সন্তানের সমস্ত দেহ মন আত্মাকে তুমি কাভার করো, তার দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, তার মাইন্ডগুলোকে তুমি স্থির করো, ঠিক করো, তার সমস্ত ভাবনা চিন্তা, তার সমস্ত কনসাসের মধ্যে দিয়ে তুমি সেই যাতায়াত করো, তার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমিই করো প্রভু গো। সেই সন্তান যা কিছু জীবনে চলার পথে প্রয়োজনীয়তা তুমি সব কিছু পূরণ করো প্রভু গো। সেই সন্তানের মধ্যে সমস্ত সেই শয়তান দিয়াবলের রোগের আত্মা, সমস্ত সমস্যার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তার সমস্ত মাইন্ডকে তুমি সেই স্থির করো, শান্ত করো তুমি যিশু নামেতে, তার চিন্তা ভাবনায় তুমি থাকো প্রভু গো। তুমি সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করো পিতা, তার মাকে, তার সেই পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার সমস্ত সুস্থ সুন্দরভাবে ট্রিটমেন্ট চিকিৎসা তুমি করবে প্রভু, কারণ তুমি সে আমাদের ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি করো সেই সমস্ত অপারেশন, তুমি তো করো সেই সমস্ত ওষুধের কার্য, তুমি তো করো আমাদের সেই সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ। তাই তুমি সেই সন্তানের জীবনে দয়া কৃপা করুণা করো, তার যে সমস্ত পড়াশোনায়, তার যে সমস্ত কাজে তুমি আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। সেই অরিত্রদা যে সেই প্রার্থনা চেয়েছেন, সেই সন্তান যে প্রার্থনা চেয়েছে দীপ্তির জন্য, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, সেই সন্তান পড়াশোনায় যা কিছু শিখছে পড়ছে তার জীবনে মহিমা কার্য সাধন করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, দীপ্তিকেও আশীর্বাদ করো, তার সমস্ত চলার পথে তুমি সাথে থাকো, তার সমস্ত বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, তার সমস্ত রাগ ক্রোধ সকল দূর করো, হিংসা সকল দূর করো, তার মনকে তুমি শান্ত করো, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো, তার কথাবার্তা, তার সেই সমস্ত সেই জীবনযাপনগুলোকে তুমি সহজ সরল করো প্রভু গো। আর তুমি তার সমস্ত ভালো কাজের একটা সন্ধান দাও, যাতে সেই কাজ করে তার সমস্ত প্রয়োজনীয়তা মেটাতে পারে
পারে এবং তার জীবনে পথ সকল সরল করতে পারে। তার সমস্ত মনের আশা ইচ্ছে চাহিদা তুমি জানো প্রভু, তার জীবনে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি দুর্যোধন ভাইয়ের জন্য, সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, সেই সন্তানের বাইবেল বাক্যের জ্ঞান দাও, তোমায় প্রার্থনা করতে সাহায্য করো, সেই সন্তানের জীবনে সমস্ত ভয় ভীতি সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করো যীশু নামেতে। সেই সন্তানকে মুখ খুলে প্রার্থনা করতে, সেই সন্তান বাক্য বলতে এবং জীবনে চলার পথে সমস্ত সাহসপূর্বক এগোতে তুমি সাহায্য করো যীশু নামেতে। তার সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা স্বপ্নদোষ সমস্ত খারাপ শয়তান দিয়াবলের মন্দ চিন্তা ভাবনাগুলোকে দূর করো যীশু নামেতে। তার জীবনে তুমি সর্বদা সাথে আছো, সাথে থাকো প্রভু গো। তোমার অনুগ্রহ সেই সন্তানের প্রতি আছে প্রভু। এই মুহূর্তে ঋতুর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, জীবনের সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সেই সন্তান যা কিছু বাক্য পড়বে সমস্ত কিছু মনে রাখবে, হৃদয়ে থাকবে, আর সেই মতো জীবনে কার্যকারী করে চলবে প্রভু গো। তার সমস্ত চিন্তা ভাবনায়, তার সমস্ত চাহিদা প্রয়োজনীয়তায় প্রভু তুমি থাকো, আর তার জীবনের পথ সকল তুমি খুলে দাও যীশু নামেতে। তার আপন আপন প্রার্থনা সকল শোনো, দেখো, উত্তর দাও। তার মাকে সুস্থ রাখো, তার সমস্ত রোগ ব্যাধি শয়তান দিয়াবলের কার্য থেকে ওঠাও। এই মুহূর্তে সেই সন্তানের যে সকল সেই ব্যথা যন্ত্রণার সমস্যা, শরীরের রোগ ব্যাধি সমস্ত কিছু সেই যন্ত্রণাগুলোকে তুমি কমিয়ে দাও, তুমি সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি সমস্ত শরীর থেকে দূর করো যীশু নামেতে। তার সেই কোমর ঘাট পিঠ শরীর পেটে ব্যথা যন্ত্রণা মাথায় সমস্ত A to Z যত যন্ত্রণা ব্যথার সমস্যাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। প্রভুকে তার দাদা যে বাইরে আছে প্রভুকে, সেই সন্তানকে তুমি সুস্থ সুন্দরভাবে নিয়ে গেছে, সুস্থ সুন্দরভাবে তুমি বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। তার কোনো পথে সমস্যা হবে না প্রভুগো, সমস্ত পথে তুমি তাকে সাথে আছো, সাথে থাকবে, রক্ষা করছো, রক্ষা করবে প্রভুগো। তুমি দয়া কৃপা করুণা দ্বারা তার হাত ধরে রেখেছো, থাকবে প্রভু বিশ্বাস করি। তোমার অনুগ্রহ আমাদের জন্য সর্বদা যথেষ্ট এবং সর্বদাই মঙ্গলজনক পিতা আমরা বিশ্বাস করি। হ্যাঁ প্রভুগো, মলিনী আন্টির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে তুমি দয়া কৃপা করুণা করছো। সেই সন্তান সেই সর্বদিন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে, তাদের দিন আনা দিন খাওয়া জীবনকে তুমি সুন্দরভাবে চালাচ্ছ, তার মেয়েকে তার স্বামীকে সর্ব ক্ষেত্রে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে সেই সন্তানের যে কোমরে ব্যথা যন্ত্রণা শরীরের সমস্যা সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি যিশুর নামেতে দূর করো। এই মুহূর্ত থেকে তুমি তাকে ব্লেসিং করো, ওঠাও প্রভুগো। এই মুহূর্তে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তার সমস্ত শরীরে যে নার্ভ শিরা সমস্ত হাড্ডিগুলোকে তুমি শক্তিশালী করো, তার সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা রাখো, সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ অনুগ্রহে তোমার সন্তানকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার অনুগ্রহ সর্বদা সেই সন্তানের প্রতি আছে, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানের প্রতি আছে প্রভুগো। সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করে দেখো, তার সমস্ত কোমরে ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। হ্যাঁ প্রভুগো, তুমি আশীর্বাদ করছো সেই সন্তানের জীবনে। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে সেই পম্পা দিভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, সেই সন্তানের জীবনে সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু, তার সমস্ত চোখের জল মনের কান্না তুমি জানো প্রভু গো। তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো, তার যা কিছু মনে কাকক্তি প্রার্থনা তুমি শোনো, দেখো, উত্তর দাও পিতা গো। সেই সন্তান তোমার কাছে দিবারাত্র যা প্রার্থনা করছে তার সমস্ত প্রার্থনা তুমি শোনো, দেখো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের জন্য যেটা ভালো বেটার যেটা তুমি মনোনীত করে রেখেছো সেটাই দেবে প্রভু, আমি বিশ্বাস করি। আর সেই সন্তান যেন সেটাই গ্রহণ করতে পারে, সেটাই যেন সেই বিশ্বাসপূর্বক ধরে রাখতে পারে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, সেই সন্তানে তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, তোমার প্রার্থনা বাক্য এবং তোমার বাক্য অনুযায়ী চলতে তুমি সাহায্য করো, সর্বপথে সাথে আছো, সাথে থাকো। তার পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি মনোনীত করো, বিশ্বস্ত বানাও, সবাইকে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে সাহায্য করো। তুমি তোমার সন্তান সর্বদা ধার্মিকতা পবিত্র হস্ত দ্বারা ধরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভুকে। এই মুহূর্তে পাপাইদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে যে সকল দুঃখ কষ্ট তুমি জানো প্রভুগো। সেই পাপাইদা এখনো পর্যন্ত সে বাবা হতে পারেনি, তার স্ত্রী এখনো পর্যন্ত মা হতে পারেনি, সেই সন্তানের সমস্ত এই দুঃখ কষ্টকে তুমি ঘোচাও প্রভুগো। সেই সন্তানের জীবনের সমস্ত কিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, যা সেই সন্তান বাবার ডাক শুনতে পারেনি এখনো পর্যন্ত। সেই সন্তানের যা কিছু সমস্যা তুমি দূর করো যীশু নামেতে, তার স্ত্রীর সমস্ত গর্ভকে তুমি খুলে দাও যীশু নামেতে। তার এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তার সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো।
তার স্ত্রীর জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো। তাদের পরিবারের সকলকে বিশ্বাসী বানাও, তাদের পরিবারের সকলকে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। তার স্ত্রী যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ সেই অপরাধের জীবনযাপন করে থাকে বা সেই পাপাইতে যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তাদের সমস্ত গর্ভকে খুলে দাও। তুমি যিশু নামেতে আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তুমি সেই সারাকে যেমন আশীর্বাদ করেছিলে, তুমি যেমন ইলিশাবেথকে আশীর্বাদ করেছিলে, তুমি যেমন আরো বিশ্বাসী বর্গ সন্তানদেরকে আশীর্বাদ করেছিলে প্রভু গো, তেমন করে তুমি আশীর্বাদ করো এই সকল সন্তানদেরকে যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে মা হওয়ার জন্য, বাবা হওয়ার জন্য। তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহ পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আজকের দিনে জগতে সেই সকল সন্তানরা যারা মা বাবা হতে পারেনি, তাদের কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্রভু একমাত্র তুমিই জানো। তোমার অনুগ্রহ তাদের উপরেই থাকুক, তাদের দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। জগতের মাঝে কত সন্তানরা আছে এখনো মা বাবা হতে পারেনি, তারা প্রভু বিয়ে হয়েছে 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, তারা এখনো পর্যন্ত বাবা মা হতে পারেনি। তাদের সমস্ত এই দুঃখ কষ্টকে ঘচাও তুমি যিশু নামেতে, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু যিশু নামেতে। প্রভু গো, তাপসীদের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। সেই সন্তান যে এখন সেই বাপের বাড়িতে আছে, তার কোথায় থাকবে, কোথায় যাবে, কি করবে সে জানে না প্রভু গো। তার হাজবেন্ডের মনকে পরিবর্তন করিয়ে তার আগের মতো শ্বশুরবাড়ি নিয়ে যেতে সাহায্য করো, সেই আগের মতো তার জীবনকে সুন্দর করো এবং তার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পূরণ করো প্রভু গো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সেই তাপসীদি প্রভু, সেই সন্তান যে বাপের বাড়িতে আছে, তার বাপের বাড়িতে যে সকল সমস্যা হচ্ছে জায়গা নিয়ে, সেই সমস্ত জায়গাগুলোকে তুমি সমাধান করতে সাহায্য করো। সেই তার দাদা, তার সেই বৌদি, তার বাবা মা, তার ভাই, যে সমস্তকে তুমি পরিবর্তন করাও, তোমার চরণতলে আসতে সাহায্য করো। সবাইকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতুন আমরা হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে সাহায্য করো প্রভু গো। সেই সন্তানটা, যে সন্তান প্রভু সেই প্রার্থনা করতে জানে না, যে সন্তান প্রভু সেই চোখ কানে শুনতে পায় না প্রভু গো, সেই সন্তানকে তুমি সে আশীর্বাদ করো। সেই সন্তান বলতে পায় না প্রভু গো, সেই সন্তানকে আশীর্বাদ করো। তার নাম জানি না, সেই সন্তান তাপসীদের কাছে এসে বাক্য শোনে, বাক্য পড়ে প্রভু গো। সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো। তার চোখ কান মুখ, তার সমস্ত গলাকে তুমি খুলে দাও যিশু নামেতে। তার সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পরিপূর্ণ করো তুমি যিশু নামেতে। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ সেই সন্তানের প্রতি আছে প্রভু গো। সেই মলিনা আন্টি যে সন্তানদের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু গো, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। যারা সেই সমস্ত রোগে আক্রান্ত পড়ে আছে প্রভু গো, সমস্ত রোগ ব্যাধি থেকে ওঠাও, সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো। যে সন্তান প্রভু সেই গরম তরকারি পড়ে গিয়ে তার শরীর পুড়ে গেছে প্রভু গো, সেই সন্তানকে সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া কৃপা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সকল জাতির মানুষের প্রতি, সমগ্র সন্তানদের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে। আমাদের গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো, করো পিতা গো। যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, তোমার কাছে চোখের জল ফেলে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনাকে দেখো, শোনো, উত্তর দাও। সকলকে সঠিক জীবনের সুন্দর পথে চলতে সাহায্য করো। পাপ এবং সমস্ত সেই বাক্যের বাইরে যে জীবন, সমস্ত জীবনগুলোকে তুমি দূর করে তোমার বাক্যের মধ্যে আনতে সাহায্য করো। সকলকে বিশ্বাসী বানাও প্রভু গো। যত জগতে ডিনোমিনেশন কাল্ট উঠেছে, সেই সমস্ত খ্রিস্টের শিক্ষার বাইরে যে সকল ভক্ত ভাববাদীরা শিক্ষা দিচ্ছে, সমস্ত ভুল শিক্ষা তাদের থেকে মন ফেরাও প্রভু গো। দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে আজকে প্রার্থনা করি, আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জীবনে মহিমা করছো, করো। তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি আমাদের সর্বপথে সাথে ছিলে, এখনো পর্যন্ত সাথে আছো, আর শেষ দিন পর্যন্ত সাথে থাকবে প্রভু। আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছে প্রভু গো, আমাদের সারা রাতের সমস্ত ভারকে নাও। আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে গচ্ছিত রাখি। তুমি আমাদের সুখদায়ক সুন্দর নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করব, আর তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো এবং জগতের মাঝেও বলবো। এই আশীর্বাদ অনুগ্রহ তুমি করো, সাথে আছো, সাথে থাকো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু।
গো এই দিন সুন্দর সকাল তোমার জীবনের পথে আমাদেরকে নিয়ে চলে। তাই প্রভু আজকে তোমার সেই জীবনের পথেই চলার জন্য তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, আমাদের মনের কথা সকল বলি। প্রভু তুমি সমস্ত কিছু প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তরকেও দাও। প্রভু গো আজকে যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে তোমার কাছে, পরবর্তীতে যারা এই প্রার্থনা ভিডিও দেখবে প্রভু, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। যে সকল সন্তানদের সে হাতে পায়ে গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যা, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি ওঠাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি আজাদ করো যীশু নামেতে। তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো যীশু নামেতে। পিতা তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের কষ্ট দুঃখ সমস্যা আমি কিছুই জানি না প্রভু। তাদের সমস্ত কষ্ট দুঃখ সমস্যা ব্যথা বেদনা রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যীশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই মাথার যন্ত্রণা, ঘাড়পিঠ যন্ত্রণা, ব্যথা, কোমরে ব্যথা যন্ত্রণা সমস্যা, তাদের ঘাড়ে স্পাইনাল কর্ডের সমস্যা প্রভু গো, সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি আজাদ করো, সুস্থ চাঙ্গা করো তাদেরকে। সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে এই মুহূর্তে রিলিফ দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। ব্লেসিং করো তুমি যীশু নামেতে, অনুগ্রহ করো তুমি যীশু নামেতে। আজকে যে সকল সন্তানরা প্রভু গো সেই প্যারালাইজড হয়ে পড়ে আছে, তাদের ব্রেন স্ট্রোকের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, সমস্ত প্যারালাইজ থেকে তাদেরকে সুস্থ সুন্দর করো তুমি যীশু নামেতে। তাদের ওঠাও প্রভু যীশু নামেতে, তাদের সুস্থ সুন্দর করো তুমি যীশু নামেতে। তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু। তুমি খঞ্জকে চলাতে পারো, বোবাকে বলাতে পারো, তুমি সেই কালাকে শোনাতে পারো, অন্ধকে দেখাতে পারো, তুমি সমস্ত কিছুই কার্য করতে পারো প্রভু গো। তাই প্রভু তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, যাচনা করি সমস্ত সন্তানদের জন্য তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমগ্র জাতির প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র পৃথিবীর মানুষদের প্রতি আছে, যারা তোমায় গ্রহণ করেছে, ভালোবেসেছে, যারা তোমার চরণতলে ফিরে এসেছে প্রভু, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করেছো। আজকে প্রভু তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ প্রেম ভালোবাসা আনন্দ শান্তি তোমার এই প্রার্থনা ভিডিওর মধ্যে দিয়ে সমগ্র জাতির মানুষের প্রতি, খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে সকলকার প্রতি ছড়িয়ে যাক প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও প্রভু। আমাদের চোখের জল কান্না সকল তুমি দেখো প্রভু গো। কত সন্তানরা তার আর্থিক সমস্যা, পরিবারের সেই সমস্ত টাকা পয়সা নেই, ধার দেনা করে মানুষের কাছ থেকে বাজে মন্দ কথা শুনছে, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তারা সেই পালিয়ে বেড়াচ্ছে, তারা সেই প্রভু তারা আত্মহত্যা করার জন্য মনস্থির করছে, তারা ডিপ্রেশনে চলে গেছে, তারা কি করবে কি হবে কোনো পথ রাস্তা খুঁজে পাচ্ছে না প্রভু। তাদের জীবনে মার্গ পথ সকল তুমি খুলে দাও যীশু নামেতে। তাদের সত্য পবিত্র জীবন পথে চলতে সাহায্য করো তুমি যীশু নামেতে। তারা যে সকল ধার দেনা করে টাকা নিয়েছে, তারা ব্যাংক থেকে যদি লোন ধার দেনা নিয়ে থাকে প্রভু, সেই কার্য সকল তুমি মিটিয়ে দাও প্রভু। তারা যদি কোনো মানুষের কাছ থেকে টাকার সুদ নিয়ে থাকে, কোনো যদি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে প্রভু, সেগুলোর সমস্ত কিছু তুমি মিটিয়ে দাও যীশু নামেতে। কোনো কিছু সেই দেনাকে তুমি আর রেখো না প্রভু গো। তাদের সমস্ত ধার দেনা মিটিয়ে দিতে সাহায্য করো তুমি যীশু নামেতে। কত সন্তানদের ব্যাংক থেকে টাকা সেই তারা চুরি করে নেয়, সেই সাইবার ক্রাইমের লোকেরা, কত থেকে সেই ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, সেই সমস্ত হ্যাকারদের সেই প্রলোভনে পড়ে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই সমস্ত ব্যাংক থেকে টাকা চুরি হওয়া থেকে তুমি বিরত করো। সেই সমস্ত সন্তানদের ব্যাংক থেকে টাকা তুমি সেই যেন কোনো রকমভাবে চুরি না হয়ে যায় প্রভু। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। যাদের প্রভু গো সেই ব্যাংকে জিরো ব্যালেন্স আছে, তাদের সেই তুমি মানি মিরাক্কেল করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সেই সমস্ত টাকা পয়সাগুলোকে ফিরিয়ে দিতে সাহায্য করো। যে সকল সন্তানরা লটারি কাটছে প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই ভালো অ্যামাউন্টের লটারি সকল জিততে সাহায্য করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, গরিব অনাথ বিধবার সন্তানদের তুমি কষ্ট দুঃখ সমস্যা সকল জানো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, জাতি জাতি মানুষের প্রতি আছে, থাকবে প্রভু বিশ্বাস করি। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এখন অবধি চিরকাল বজায় থাকুক, অনন্তকাল অবধি থাকুক প্রভু গো।
আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল ছোট্ট ছোট্ট বেবি বাচ্চা সন্তানদের জন্য। তারা পড়াশোনা করতে চায় না, মোবাইল নিয়ে তারা আসক্ত থাকে, মোবাইলে সেই কার্টুন দেখে, মোবাইলে ফোনে তারা গেম খেলে, কত রকমভাবে তারা সেই মোবাইলের মধ্যে দিয়ে তারা সেই সমস্ত কার্য করে। প্রভুকে তাদের সেই সমস্ত মোবাইল নেশা থেকে তাদের আজাদ করো। তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করে, তারা পড়াশোনায় মন দেয়, ধ্যান দেয়, পড়াশোনা করে যেন তারা জীবনে সাকসেসফুল হওয়ার জন্য লক্ষ্যে দৌড়ায়। প্রভুকে সমস্ত মোবাইল থেকে তাদেরকে ছুটকারা দাও, আজাদ করো। তারা বাবা মার অবাধ্য হয়ে কত বাজে মন্দ কার্য করে, হিংসা করে, লোভ করে, সমস্ত কিছুকে তুমি তাদের দূর করো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সেই ছোট্ট বেবি বাচ্চা সন্তানদের মধ্যে তুমি প্রেম, ভালোবাসা, অনুগ্রহ দান করো। তোমার বাইবেল বাক্যের শিক্ষা সকল প্রদান করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে বাড়তে সাহায্য করো। প্রভু গো, তারা নানান রকমের রোগ ব্যাধির সমস্যার মধ্যে পড়ে, তারা জটিল কঠিন রোগের মধ্যে তারা পড়ে। প্রভু গো, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদেরকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর। প্রভু, সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা তারা বলতে পারে না তাদের কি সমস্যা হচ্ছে, তারা সেগুলো কোনো কিছু ভাবে দেখাতে পারে না। তুমি সেই সমস্ত রোগ ব্যাধির সমস্যা থেকে তাদের ওঠাও সুস্থ সুন্দর করো। এখন প্রভু, সেই গরমের কারণে, ঠান্ডা গরমের কারণে নানান রকমের জ্বর, সর্দি, কাশি হচ্ছে। কত বাচ্চা, বড় জোয়ান সন্তানদেরকে সেই কষ্ট হচ্ছে। প্রভু গো, তারা ওষুধ খাচ্ছে, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো থেকে ছুটকারা দাও তুমি যিশু নামেতে। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ। প্রভু, তুমি আমাদের সেই ব্লাড, অর্গিন, ভেন, নার্ভস, টিস্যু, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার, সমস্ত কিছু তুমি নির্মাণ করেছো। প্রভু গো, তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা দান করো। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে সকলকে চলতে সাহায্য করো। প্রভু গো, আজকে যত সন্তানরা এই গরমেতে কষ্ট পাচ্ছে, তাদের সমস্ত কষ্টকে তুমি নিবারণ করো। কত সন্তানরা সেই গরমেতে প্রভু, গরমেতে তারা সেই দূর দূরান্ত থেকে যাতায়াত করে, রাস্তাঘাটে চলাফেরা করে, তারা কত সেই রোদ্দুরেতে কার্য করে। প্রভু গো, তাদের সেই শরীর হাঁপিয়ে যায়, তারা কষ্ট করে, তারা ঘাম ঝরায়, তারা পরিবার ফ্যামিলিদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য পরিশ্রম করে দিবারাত্র। তাদের প্রতি তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি যে জীবন্ত পিতা, সত্যের ঈশ্বর প্রভু গো, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার মহা অনুগ্রহ দানে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রভু গো, কোনো কিছু আমাদের জীবনে সে করতে পারবো না যদি না তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। এমনি করে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ দ্বারা সকলকে ধরে রাখো। প্রভু গো, তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর দিনে, সুন্দর সকালে প্রার্থনা করি। প্রভু গো, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা পথে ঘাটে তারা সেই যাতায়াত করে, যত মানুষজন প্রভু প্রত্যেক দিন ট্রাভেল করে, রাস্তাঘাটে যাতায়াত করে। প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো। তাদের সমস্ত পথে তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদের হাত সকল ধরে রাখো। কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়, কোনো বিপদ নয় প্রভু তাদের ধারে কাছে যেন না আসতে পারে যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যত সন্তানরা সেই গাড়ি চালায়, সমস্ত সেই গাড়ির স্টিয়ারিংগুলোকে তুমি ধরো। প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। যে সকল সন্তানরা সেই যানবাহনে করে যাতায়াত করে প্রভু গো, সেই সমস্ত মানুষজনেদেরকে তুমি রক্ষা করো, সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা সেই রোদ্দুরে গাড়িতে করে যাতায়াত করে, তাদের দম হাঁপিয়ে যায়, তারা প্রভু তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, স্ট্রোক হয়ে যায়। কত রকম বৃদ্ধা আছে, তাদের শরীর অসুস্থতার কারণে তারা কত রকমভাবে অসুস্থ হয়ে পড়ে। প্রভু গো, সমস্ত কিছু অসুস্থতা, সমস্ত কিছু শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে কত সন্তানরা আছে, তারা সেই সমস্ত সেই রাস্তাঘাটেতে তারা সেই যাতায়াত করে। প্রভু গো, সেই সমস্ত সন্তানরা জগতের মাঝে ইয়ং যুবক যুবতীরা, সেই সন্তানরা তাদেরকে ধর্ষণ করে, রেপ করে, তাদের সমস্ত সেই ইজ্জতকে নিয়ে নেয়। প্রভু গো, তারা সমস্ত সেই হত্যা করে দেয়, শেষ করে দেয়, মেরে ফেলে। সেই সমস্ত মানুষজনেদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও। সেই মা বোনেরা রাস্তাঘাটে যাতায়াত করতে তাদের সুরক্ষিত নেই প্রভু গো, তাদের সেই প্রাণ সকল হত্যা করে দেয়,
সেই সমস্ত সেই শয়তানরূপী মানুষরা প্রভু গো, তাদেরকে তুমি পাপ থেকে ফেরাও, ওঠাও প্রভু গো। তারা যেন এইরকম কোনো রকম ব্যভিচার পাপ মন্দতায় যেন লিপ্ত না হয়ে যায় প্রভু। সমস্ত কিছু সেই তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন কোনো রকমভাবে কোনো মানুষের প্রাণ না চলে যায় প্রভু গো। আর যারা এই সকল বাজে মন্দ কার্য করে, সেই ব্যভিচার পাপ, সেই সমস্ত ধর্ষণ, হিংসা, লোভ, সমস্ত কিছু থেকে তাদেরকে ওঠাও। তাদের সমস্ত পাপ ব্যভিচারের জীবনকে তুমি সেই সমস্ত আশীর্বাদে পরিণত করো পিতা গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু, যারা প্রার্থনা করতে জানে না প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। তারা প্রভু তাদের সেই সমস্ত পরিবার, ফ্যামিলি জনের মানুষরা তাদেরকে সেই বাজে মন্দ কথা বলে, তাদের সমস্ত আচরণ ব্যবহার দেখে তারা সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাদের জীবন সকল কত দুঃখজনক হয়ে যায় প্রভু গো। তারা সেই সারা জীবন তাদের সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়েছে, তাদের ভালোবেসে আপন করে সাথে থেকেছে। শেষ বয়সে তাদেরকে সেই বৃদ্ধাশ্রমে তাদের ঘর ছাড়া তাদের মারে আঘাত করে, কত রকমভাবে বাজে মন্দ কথা বলে, তাদের মন হৃদয় আত্মাগুলোকে কত তারা যাতনা দেয়, কষ্ট দেয় প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে মনকে পরিবর্তন করাও প্রভু, তারা যেন বাবা মাকে ভালোবাসে, প্রেম করে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার পিতা মাতাকে সমাদর করিও, তোমার সেই ব্যবস্থাতেই তুমি দিয়েছে প্রভু গো। সমস্ত আজ্ঞা শিক্ষা সকল তারা যেন পালন করে, তারা যেন বোঝে, গ্রহণ করে। তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। যারা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও প্রভু গো। যে সকল সন্তানরা তাদের পিরিয়ডসের সমস্যা, সাদা স্রাব হয় প্রভু গো, সেই সমস্ত মায়েদের, বোনেদের সেই সমস্ত সাদা স্রাব পিরিয়ডসকে তুমি বন্ধ করো যিশু নামেতে। সমস্ত সেই ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি কমিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত সেই ব্যথা যন্ত্রণা তুমি আরোগ্যতার, সুস্থতায় পরিণত করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা। তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা দান করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তাদেরকে সুস্থ সুন্দর করো, তাদেরকে ব্লেসিং প্রদান করো, তাদেরকে দয়া কৃপা করুণা দান করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সেই সকল সন্তানদের প্রতি, জাতি জাতি মানুষের প্রতি আছে যারা এই সমস্ত ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, পিরিয়ডসের সাদা স্রাবে, তারা সেই অনিয়মিত সাদা স্রাবে পিরিয়ডসের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ সুন্দর করো তুমি যিশু নামেতে। আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। কার কাছে যাব, কি বলবো? তুমি সেই আমাদের সমস্ত ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। যত পৃথিবীতে বিশ্বাসী বর্গ সন্তান আছে তোমার উপরে, তোমার নামে যারা বিশ্বাস করে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর কেউ দিচ্ছ। তুমি একজনের প্রার্থনাও তুমি ফেলো না প্রভু, একজনের প্রার্থনাও তুমি ফেলবে না প্রভু, আমি বিশ্বাস করি। আজকে প্রভু তুমি সকল সন্তানদেরকে প্রার্থনায় উত্তর দিয়ে তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির, শান্ত করে পরিপূর্ণ করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই ভুল শিক্ষা নিয়ে জীবনের মাঝে চলছে। বাইবেলের ভেতর থেকে তারা ভুল শিক্ষা দ্বারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা সেই রোগ শোক ব্যাধি বা তারা সেই সমস্ত শয়তান দিয়াবলের চিন্তা ভাবনায় তারা চলছে প্রভু গো। তারা জগতের সমস্ত বৈভব, জগতের সমস্ত ভুল শিক্ষা চিন্তা ভাবনার মধ্যে চলছে প্রভু গো। সমস্ত ভুল শিক্ষা, সমস্ত শয়তান দিয়াবলে কার্য থেকে ফিরতে সাহায্য করো। তোমার প্রতি বিশ্বাস রেখে তারা যেন জীবনে চলতে পারে শেষ দিন পর্যন্ত। প্রভু গো, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা অবশ্যই আসবে, কিন্তু আমরা যদি সেগুলোকে যিশুর নামে আমরা যদি ধৈর্যপূর্বক সহ্য করে এগিয়ে চলি, তাহলে পিতা ঈশ্বর বলে যে তোমার জীবন মুকুট আমি দেব। তোমরা দুঃখ, ক্লেশ, কষ্ট ভোগ স্বীকার করো। আমি তোমাদের ঈশ্বর প্রভু, আমি যেমন তোমাদের সেই দেখিয়েছি আমি কেমন দুঃখ কষ্ট ভোগ করেছি, তেমনও তোমরা যদি দুঃখ কষ্ট ভোগ স্বীকার করতে পারো, তোমরাও যদি আমার নামের জন্য সমস্ত তাড়না, যাতনার সমস্যাগুলোকে তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য সেই জীবন মুকুট, অনন্ত জীবন আমি তুলে রেখেছি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে বিনতি সহকারে প্রার্থনা করি। তোমার যত সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হচ্ছে প্রভু গো, তাদের সমস্ত জাগতিক চিন্তা ভাবনাগুলোকে তুমি দূর করো, আত্মিকতায় তুমি বাড়তে সাহায্য করো। তারা যাতে তোমার আত্মিকতায় বৃদ্ধি পায়, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে। তোমার সেই বাক্য সকল যা তুমি আমাদেরকে বলো, সমস্ত কিছুই যেন আমরা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু গো। তুমি আমাদের জীবন মুকুট দেবে বলে যে সকল সেই কথা বলেছে প্রভু,
সেই সমস্ত কথা সকল যেন আমরা বিশ্বাসপূর্বক হৃদয়ে ধারণ করি। আজকে প্রভু কত সন্তানরা আছে বাইবেল পড়তে পারে না, তাদেরকে তুমি বাইবেল পড়ার জন্য সেই জ্ঞান বুদ্ধি দাও, তাদেরকে সেই বাইবেলের বাক্য বোঝার জন্য তুমি জ্ঞান বুদ্ধি দাও। তারা যেখান থেকে বাইবেলের বাক্য পদ সকল শোনে সব কিছু যেন মনে রাখতে পারে, গ্রহণ করে প্রভু। সেই ভালো পাস্টার যেন ভালো সিস্টার দিদিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। জগতের মাঝে কত ভক্ত ভাববাদী উঠে গেছে, তারা ভুলভাল শিক্ষা দ্বারা বিশ্বাসী সন্তানদের মনগুলো আত্মাগুলোকে তারা জাগতিক দিকে নিয়ে চলে যাচ্ছে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে অন্ধদের পথ দেখাতে পারে না। তাই প্রভুকে সেই সমস্ত অন্ধ, সেই সমস্ত ভুল শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত সন্তানদেরকে ভুল শিক্ষা দ্বারা খারাপ বাজে পথে নিয়ে যাচ্ছে, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত বানাও প্রভুগো। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে তোমার সত্য শিক্ষায় বাড়তে পারে প্রভুগো। সেই সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা তাদের দান করো, দয়া কৃপা করুণা দান করো, আশীর্বাদ করো প্রভুগো। তোমার দয়া কৃপা করুণাতে সকলকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভুগো। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভুগো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি দান করো প্রভুগো। তোমার দয়া কৃপা করুণা জাতি জাতি মানুষের প্রতি সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে দিবারাত্র প্রার্থনা করছে তাদের সমস্ত চোখের জলকে তুমি মোছাও, তাদের দয়া কৃপা করুণাতে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো পিতাগো। তোমার অনুগ্রহ আশীর্বাদ না পেলে আমরা কিছুই করতে পারি না, কিছুই বলতে পারি না, কিছুই হবে না প্রভু আমাদের জীবনে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ, জগতের মানুষ কি কার্য করছে, কি কর্ম করছে, তাদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো। আজকে প্রভু যত সন্তানরা তারা দুঃখ কষ্ট পেতে পেতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রভু গো, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি ঘোচাও, তাদের সমস্ত জীবনের পথে সঠিক সুন্দরভাবে তুমি চালিত করো প্রভু গো। তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। তাদের সমস্ত পথ সকল তুমি খুলে দাও, যাতে তারা কোনো মতে দুর্বল না হয়, চিন্তিত না হয়, ভাবিত না হয়, কোনো মতে তারা ভেঙে না পড়ে। তুমি আমাদের সেই সাহারা, কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু গো, আজকে যত সন্তানরা তোমার নামে তারা দুর্বল, চিন্তিত, ভাবিত, তারা কি করবে, কি হবে, কোন রাস্তায় হাঁটবে প্রভু, সমস্ত দরজা পথ তুমি খুলে দাও যীশু নামেতে। যে সকল সন্তানরা বিশ্বস্ত নয় প্রভু, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলে নতুন আমরা হয়ে থাকতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, তুমি আমাদের সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছো পিতা গো, তার জন্য ধন্যবাদ করি পিতা। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো প্রভু, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার আমাদের সমস্ত চলার পথ সকল তুমি সরল করো, যেন আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু গো। তুমি পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুস্থ সুন্দর রাখো, তোমার জীবনের পথে চলতে সাহায্য করো, সকলকে তুমি উন্নীত করো প্রভু গো। যারা আজকে সুন্দর এই ভিডিও তোমার দেখছে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা, তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না তুমি দেখাশোনা উত্তর দাও, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, তাদের বাইরে যা ভিতরে এসে তুমি রক্ষা করো, সমূহ বিপদ সংকট সমস্যা সমস্ত ক্লেশে যন্ত্রণা তাড়ানো সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতিকে তুমি ওঠাও প্রভু গো। তাদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে তুমি সাহায্য করো, কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ যদি আমাদের দ্বারা হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর আমরা যেন কোনো পাপ ভুল অন্যায় অপরাধে না জড়াই প্রভু, যেন কোনো রকম বাজমন্দ কথা, কোনো রকম কোনো মানুষের দুঃখ কষ্ট না দিই, কোনো রকম কোনো মানুষের চোখে জল না যেন আমাদের কথাবার্তা আচরণ দ্বারা যেন না আনি প্রভু গো। তুমি সমস্ত কিছুতে আমাদের নম্রতা ধীর স্থির, আমাদের সমস্ত কিছুতে তুমি আমাদের ধৈর্যবান বানাও প্রভু গো। তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো, যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি, যেন আমাদের দ্বারা কোনো রকম ভুল চুক অন্যায় অপরাধ না হয় প্রভু। সর্বদা আমরা যেন নিজেদেরকে খেয়াল রাখি, আমাদের সমস্ত ইন্দ্রিয়কে যেন আমরা সর্বদা নিয়ন্ত্রণে রাখি প্রভু গো। তুমি আমাদের সাথে আছো, সাথে থাকো, এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, আমেন।